আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষক স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্ব থেকে আমরা অধ্যায় 2 ভাগের উদাহরণের অঙ্কগুলি ধারাবাহিকভাবে সমাধান করব এবং এই পর্বে আমরা উদাহরণ 1 থেকে একটি এবং উদাহরণ 2 থেকে একটি অঙ্ক আমরা সমাধান করব। এখানে আছে ৬৯,৭৩৮ ভাগ ২৪৫। এই ভাগটি যদি আমরা করি ২৪৫ ভাগ ৬৯,৭৩৮। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি এবং ভাজ্যের অঙ্ক সংখ্যা 5টি। আমরা পূর্বের ক্লাসেও ভাগ করেছি এবং এই ক্লাসেও আমার গত পর্বগুলিতে ভাগের নিয়মগুলি জেনেছি এবং পূর্বের ক্লাসে যে ভাগগুলি করেছি ভাগের এগুলি ভাজ্য ভাজকের অঙ্কগুলি ছিল ছোট। এখন আমরা বড় ভাজ্য ভাজক বিশিষ্ট অঙ্ক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি, ভাজ্যের অঙ্ক সংখ্যাও 3টির সাথে তুলনা করব। যদি সমান হয় বা তার থেকে বেশি হয় তাহলে ভাগ করতে পারবো, আর যদি কম হয় তাহলে আরও একটি সংখ্যা বাড়িয়ে নিয়ে ভাগ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3টি অঙ্ক ভাজ্যের নিলে 697, অর্থাৎ 245 থেকে বেশি, তাহলে ভাগ করা যাবে। এখন আমরা 245-এর এমন কিছু গুণিতক বের করব যে যা দিয়ে গুণ করলে 697-এর সমান অথবা কিছু কম হবে, ইমিডিয়েট কম হবে, খুব বেশি কম হতে পারবে না। এখন আমরা 245-কে 1, 2, 3, 4 এইভাবে গুণ করতে করতে 697 মিলাবো। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি একটি টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি যেটি তোমরা অনুসরণ করলে সহজেই ভাগটি করতে পারবে, ভাগ যত বড়ই হোক না কেন। এখন আমরা ভাজকের 3টি অঙ্ক আছে। আমরা প্রথমেই সব সময় 3টি থাকুক 4টি থাকুক যে কয়টি অঙ্কই থাকুক প্রথম অঙ্কটি ধরব, পরের অঙ্কগুলি মনে করব যে নেই, অর্থাৎ এখানে নেই বলতে এখানে 200। এখন 200 দিয়ে এই 697-কে ভাগ করে প্রথমে দেখব যে 3 দুখানে 6, 600 মিলে 3 দিয়ে আবার আমি 45-কেও গুণ করতে হবে। 3কে 45 দিয়ে গুণ করলে আবার তখন 697 থেকে বেশি হয়। এই গুণটি আমরা করে দেখতে পারি আরও স্পষ্টভাবে বোঝার জন্য। যদি 3 দিয়ে গুণ করি, 3 পাশে 15, 15 5 হাতে 1, 3 4 12, 1 13, 3 হাতে 1, 3 2 6 7। এখন তাহলে 735 697 থেকে বেশি। তাহলে আমরা বুঝলাম যে 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, কারণ 2 দিয়ে গুণ করলে 2 দোকানে 4, 400, আর 2 দিয়ে গুণ করলে 45-কে গুণ করলে হয় 90, 490 হয়। অর্থাৎ 245-কে 2 দিয়ে গুণ দিলে হবে 490। এখন আমরা 2 দিয়ে গুণ দিব। এখন ভাগফলটি আমরা জানি যে ভাজকের শেষ অঙ্ক থেকে শুরু করতে হবে, যে এখানে 3টি অঙ্ক নিলাম, শেষ অঙ্ক হয়েছে 7, 7-এর উপর থেকে শুরু করব। এখানে 490। এখন আমরা বিয়োগ করে পাই 7, 9 9 0, 4 আছে 6 হবে, 2 হলে 207। এখন আমরা আমাদের ভাজ্যের 2টি অঙ্ক বাকি আছে, একটি একটি করে আমরা নিচে নামাবো। 3 আমরা নিচে নামালাম। এখন 2073। এখন যদি 245-কে আমরা গুণ করব না, আমি আগেই বলেছি যে এখানে আমি মনে মনে ধরে নিব 245, এখানে ধরব না গুণ করার সুবিধার্থে। তাহলে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 2000 হয়। 200-কে 10 দিয়ে গুণ করলে হয় 2000, কিন্তু 45-কেও তো 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 450 হয়। 2000 আর
50 হয়, 2400 বেশি হয়ে যায়। এখন 9 দিয়ে গুণ করলে, 2কে গুণ করলে হয় 1800। এই 9 দিয়ে 45কে গুণ দিলে হয় 5 নং 45-এর 5 হাতে 4, 4 নং 36, 37, 38, 39, 40, 405। তার অর্থ 1800 আর 400, 2205 এখানেও বেশি হয়ে যায়। এখন আমরা 8 যদি ব্যবহার করি তাহলে 8 দোকানে 16, 1600 এবং যদি 4কে গুণ করি 4 8 32, 16, 17 8 1900 সামথিং হয়। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারলাম যে এখানে 8 দিয়ে গুণ করলে হবে। এখন 5 8 40-এর 0 হাতে 4, 4 8 32 আর 4 36, 36-এর 6 হাতে 3, 8 দোকানে 16 আর 3 19, 19, এই যে 19 আমরা লিখলাম। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ 3, 6 আছে 7 হবে, 1 হলে 9 আছে 10 হবে, 1 হলে হাতে 1, 1 আর 1 এ 2, 2 আর 2 মিলে গেল, 0 আমি বসাবো না। এখানে বাকি থাকলো 8, 8 আমি এখানে নামিয়ে দিলাম। এখন 1138। এখন আমরা 1138কে 245 দিয়ে গুণ করব। আমি আগেই বলেছি যে এখানে 200 ধরবো, 45কে অপশন রাখবো। 5 দিয়ে যদি করি তাহলে হয় 1000। আবার 5 দিয়ে 45কে গুণ করতে হবে, তাহলে এটিকে গুণ করলে 4 5 20, তাহলে 1200 সামথিং হয়। 1138 থেকে বেশি হয়ে যায়। এবং যদি 4 দিয়ে করি, 4 দোকানে 8, 4 4 16 আর 900 সামথিং হবে। তার অর্থ যে আমার 4 দিয়ে ভাগ করা যায়। 4 5 20, 20 0 হাতে 2, 4 4 16, 17 18, 18 8 হাতে 1, 4 দোকানে 8 রেখে 9। এখন আমরা বিয়োগ করি। 8 8 আছে 13 হবে, কত হলে 5 হইলে হাতে 1, 1 আর 9 10, 10 আছে 11 হবে, 1 হলে হাতে 1, 1 আর 1 মিলে 0। এখন তাহলে আমরা দেখলাম যে এখানে ভাগটি হয়ে গেল। এখন ভাজ্য আর এখানে অবশিষ্ট নেই, নিচে নামাতে পারবো না, আমার ভাগটি শেষ হয়ে গেল। এখন আমরা বলতে পারি বা লিখতে পারি যে ভাগফল 284 ভাগশেষ 158। অর্থাৎ আমাদের উত্তরে লিখতে পারি উত্তর ভাগফল 284 ভাগশেষ 158। তাহলে আমরা দেখলাম যে ভাগটি করতে হলে অবশ্যই আমাদের আগে চিন্তা করতে হবে বা ধারণা করতে হবে বা গেস করতে হবে, এবং চিন্তা করে আমাদের অঙ্কটি করতে হবে। ভাগ বা যে কোনো অঙ্ক আমাদের চিন্তা বা বুদ্ধি খাটিয়ে করতে হবে, এবং অঙ্ক করলে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা 1 নম্বর উদাহরণটি শেষ করলাম। এখন 2 নম্বর উদাহরণটি করব। 687 ভাগ 38,500। এখন আমরা এখানে ভাজকের অঙ্ক সংখ্যা 3টি, ভাজ্যের অঙ্ক 3টির সাথে আমি তুলনা করব। 385 এটি ভাজক থেকে ছোট, সেই জন্য আরেকটি সংখ্যা আমি নেব 3850। এখন আমরা আগে জেনেছি যে এখানে 687, একে আমি 6 হিসেবে কল্পনা করব সহজে ভাগ করার জন্য। আমি যদি 6 6 36, 3600 হয়, 6 সাথে 4200 হয়, 6 সাথে 42 বেশি হয়ে যায়, 6 নিব। এখন আমি এটি তোমাদের বোঝানোর জন্য 6 দিয়ে গুণ করে দেখছি। 6 সাথে 42, 42-এ 2 হাতে 4, 6 8 48 আর 4 48, 49 50 51 52, 52 2 হাতে 5,
ছয় ছয় 36, আর 5 36, 37, 38, 39, 40, 41, তাহলে 4122। এখন আমার এখানে আছে 3850, বেশি হয়ে গেল। সেই জন্য আমরা এখানে 5 দিয়ে নিব। 5 দিয়ে যদি করি তাহলে অঙ্কটি মিলবে। যেমন কারণ 5 6 30, 3000, আর 5 দিয়ে যদি একে গুণ করি 5 8 40, তাহলে 400 3400 সামথিং হবে। সেই জন্য আমরা 5 নিব। এখন আমরা 5টি কোথায় লিখব? আমি আগেই বলেছি যে ভাজ্যের সর্বশেষ অঙ্ক সংখ্যার উপরে। আমরা ভাজ্য নিয়েছি 4 অঙ্ক বিশিষ্ট, 1 2 3 4, এই 0, এই উপরে লিখব 5। এখন 5 হাতে 35, 5 হাতে 3, 5 হাতে 40, আর 3 43, 43, 3 হাতে 4, 5 6 30, আর 4 34, 34। এখন 5 আছে 10 হবে কত হলে? 5 হলে হাতে 1, 1 আর 3 4, 4 আছে 5 হবে 1 হলে, 4 আছে 8 হবে 4 হলে। এখন আমরা পেলাম 415। এখন যেহেতু ভাজ্যের একটি শূন্য বাকি আছে, আমি শূন্যটি এখানে নিচে নামালাম। এখন আমরা এই গুণটি থেকে দেখতে পাচ্ছি যে 6 দিয়ে গুণ করলে 4122 হয়, অর্থাৎ আমরা 6 যাবে, এটি সহজেই বুঝতে পারছি। তাইলে 4122। এখন বিয়োগ করলে 2 আছে 10 হবে কত হলে? 8 হলে, হাতে 1, 1 আর 2 3, 3 আছে 5 হবে কত হলে? 2 হলে। এখন আর 1 1 মিলে গেল, 4 4 মিলে গেল। তাহলে আমরা এখানে ভাগফলটি পেলাম 56 এবং ভাগশেষ পেলাম 28। তাহলে আমরা ভাগ করার সময় কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করলে সহজেই আমরা ভাগগুলি করতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারি উত্তর ভাগফল ভাগফল 56 এবং ভাগশেষ 28। তাহলে বন্ধুরা, আমরা অধ্যায় 2 এর উদাহরণ 1 এবং উদাহরণ 2 আমরা সমাধান করতে পারলাম। তবে একটি বিষয় আমরা বুঝতে পারলাম যে ভাগ করতে হলে কিছু টেকনিক আমাদের অবলম্বন করতে হবে। তাহলে বন্ধুরা, এই অঙ্ক দুটি সহজেই করতে পারবে এই আশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।